হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সব রকমের সবজি দিয়ে ঘ্যাট কিংবা চচ্চড়িও বলতে পারো। আর এই চচ্চড়ি আমি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। দেখো এখানে আমি কত রকমের সবজি নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি সবজিও নিতে পারো কিংবা কম সবজিও নিতে পারো। আমার কাছে যা যা ছিল আমি সেই সবজিগুলোই নিয়েছি। সব কিছু সবজি আমি কেটে ধুয়ে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতো সাদা তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে তুলে নেব। বড়ি ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ এসছে। আর এই সময় সব রকমের সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। একই সঙ্গে কপির ডাঁটিগুলোও আমি দিয়ে দিলাম। কপির ডাঁটিগুলো আমি আলাদা করে কিন্তু সিদ্ধ করলাম না। পাঁচমেশালি এই সবজি রেসিপিটি কিন্তু রুটি, ভাত এসবের সঙ্গে খেতে লাগে দারুণ কিন্তু। আর খুবই সাধারণ একটি রান্না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সবজিগুলো 3 থেকে 4 মিনিট হয়ে গেল ভাজা। আর এই সময় প্রয়োজন মতো লবণ, হলুদ, টমেটো ও জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। আমার এই পাঁচমেশালি সবজির চচ্চড়ির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কিছুই কিন্তু পড়বে না, যা মশলা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর এখন ওই মশলা কষানো হয়ে গেছে, এই সময় আমি জলটা দিয়ে দেব। যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তার জন্য প্রয়োজন মাপেই জলটা দেব। সব কিছু সবজিও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলও শুকিয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সকল বন্ধুদের বলি, আমাদের বাড়িতে কিংবা ফ্রিজে বেঁচে থাকা অল্প স্বল্প যা সবজি আছে সব কিছু মিলিয়েই বানিয়ে ফেলো এমন একটা চচ্চড়ি, দেখবে কত সুস্বাদু লাগে খেতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আগিয়ে গেছি। বড়িগুলো দিয়ে আবার ঢেকে দেওয়া হয়েছিল। এখন দেখো ঝোলও শুকিয়ে গেছে আর সব কিছু সবজিও সিদ্ধ হয়ে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। আজকের বড়ি দিয়ে পাঁচমেশালি সবজি আমার চচ্চড়ি রেডি। আর নামানোর আগে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। এবার দেব ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও নামাতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল তাই ধনেপাতা দিয়েই নেড়েচেড়ে নামিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, সেই সব সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে চচ্চড়ি আমার রেডি। একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে, কি লোভনীয় না হয়েছে। এই দিয়েই কিন্তু গরম গরম ভাত এক থাল খাওয়া হয়ে যাবে। বিশ্বাস না হয় অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা, বাই বাই।